বিয়ে বাড়ির নিমন্ত্রণে যাওয়া মানে আমাদের মেয়েদের সাজুগুজুর বাহার। বিয়ে বাড়ির নিমন্ত্রণে যাওয়া মানে শাড়ি পরা, গয়না, টিপ, গর্জিয়াস মেকআপ সবকিছু মিলে সুন্দর করে সাজুগুজু করা। বিয়ের এই মৌসুমে কিছুদিন আগে আরেকটা বিয়ে বাড়ির নিমন্ত্রণে চলে গিয়েছিলাম। সেই দিন একটু গর্জিয়াস ভাবে কিভাবে সাজুগুজু করেছিলাম সেটাই আমি আজকের ব্লগ ভিডিওটিতে শেয়ার করব। হ্যালো সবাইকে, কি খবর সবার? আজকে তোমাদের সাথে আমার আরেকটা সাজগুজের ভিডিও নিয়ে চলে আসলাম। এটা আমার বিয়ে বাড়ির নিমন্ত্রণের আরেকটা ভিডিও ছিল। সেদিন ছিল নভেম্বরের 30 তারিখ। তোমাদের সাথে তো বেশ কয়েকদিন ধরে এই বিয়ে বাড়ির ব্লগ ভিডিও শেয়ার করে আসছি। এর আগে তোমাদের সাথে একটা বিয়ে বাড়ির ব্লগও শেয়ার করেছিলাম, তার সাথে সেদিন আরেকটা বিয়ে বাড়ি চলে গিয়েছিলাম। আমার আগের ব্লগে কিন্তু তোমাদের সাথে যেই বিয়ে বাড়ি যাচ্ছি সেটা গায়ে হলুদের ব্লগ ভিডিওটা শেয়ার করেছি, আর তোমরা অনেক বেশি পছন্দ করেছো, অনেক ভিউও হয়েছে। তোমরা যারা দেখোনি তারা চাইলে আমার পেজে গিয়ে অবশ্যই দেখে নিতে পারো। তো বিয়ে বাড়ি যেহেতু যাবো, সাজগোজ তো অবশ্যই করতে হবে, আর সাজগোজটা একটু গর্জিয়াস না হলে কেমন দেখা যায়। তাই সেদিন এই গর্জিয়াস শাড়িটাই বের করে নিয়েছিলাম। এই শাড়িটা অবশ্য আমি এবার দুর্গাপূজায় কিনেছিলাম, আর রাতে যেহেতু বিয়ে বাড়ির প্রোগ্রামে যাব, তাই যাওয়ার জন্য এই শাড়িটাই সেদিন পরে নিয়েছিলাম। শাড়ি পরে মেকআপ শুরু করে দিলাম। ভাবলাম এই গর্জিয়াস শাড়িটার সাথে একটু গর্জিয়াসভাবে সাজুগুজু করে নেওয়া যাক। সাজুগুজু তো আর শেখানোর কিছু নেই, আমরা মেয়েরা যেভাবে বেসিক মেকআপ করি আমিও ঠিক সেভাবেই মেকআপ করার চেষ্টা করে থাকি। আমি যেহেতু কোনো মেকআপ আর্টিস্ট না, যতটুকু পারি নিজে নিজে মেকআপ করার ট্রাই করে থাকি। আর আমার কাছে আমার নিজের করা মেকআপ খুব ভালোই লাগে। আমি যেহেতু তোমাদেরকে মেকআপ করা শেখাচ্ছি না, আমার মেকআপ করতে ভালো লাগে, আর মেকআপ ভিডিও প্রায় সময় তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করে থাকি। এদিকে কথা বলতে বলতে আমার মেকওভার কিন্তু প্রায় শেষ। ওই তো মেকআপের বেসিক জিনিস আর কি, ময়শ্চারাইজার, প্রাইমার, ফাউন্ডেশন, লুজ পাউডার, তারপরে চোখের উপর একটু গোল্ডেন আইশ্যাডো দিয়ে নিয়েছিলাম। আমার আইব্রোটা ঠিক করে নিলাম। তার সাথে যেহেতু একটু গর্জিয়াস সাজুগুজু করছি, তাই গালে অল্প একটু পরিমাণে লিকুইড হাইলাইটার ইউজ করেছিলাম। সেটা ইউজ করে নেওয়ার পর মেকআপটা ভালোভাবে ঠিক করে নিয়েছিলাম। আর চোখে তো আইলাইনার ইউজ না করলে একদমই চলবে না। আইলাইনার, মাস্কারা দুইটাই খুব সুন্দর করে চোখের মধ্যে ইউজ করে নিচ্ছিলাম। আমার সব সময় আইলাইনার আর মাস্কারাটা ইউজ করতে অনেক বেশি ভালো লাগে। আর একটু গর্জিয়াস সাজুগুজু করার জন্য একটু ডার্ক কালারের লিপস্টিকটা ইউজ করেছিলাম আমি। আমরা বাঙালি বিবাহিত নারীরা কপালে যদি টিপ না পরি তাহলে তো সাজগোজটা একদমই অসম্পূর্ণ থাকে। কপালে একটু মাঝারি সাইজের টিপটা পরে নেওয়ার পর ভাবলাম এই শাড়িটার সাথে ডায়মন্ড কাটের যে গয়নাটা আছে আমার, সেটা পরলেই ভালো দেখা যাবে। বললামই তো এই শাড়িটা এবার দুর্গাপূজায় কিনেছিলাম, তার সাথে ম্যাচিং করেই এই ডায়মন্ড কাটের গয়নাটাও এবার দুর্গাপূজায় কিনে নিয়েছিলাম। তাই সেদিন এই শাড়ির সাজগোজের সাথে ম্যাচিং করা এই ডায়মন্ড কাটের গয়নাটাই পরে নিয়েছিলাম। আমার কাছে আমার এই ডায়মন্ড কাটের গয়নাটা কিন্তু অনেক অনেক বেশি পছন্দের। আর ডায়মন্ড কাটের যেহেতু গয়না পরেছি, হাতে স্টোনের চুড়ি পরলেই বেশি ভালো দেখা যায়, তাই এই স্টোনের চুড়িগুলো দুই হাতে পরে নিয়েছিলাম আমি। গয়না তো মেয়েদের অলংকার, মেয়েদের সৌন্দর্য। গলায় গয়না না পরলে, হাতে চুড়ি না পরলে তো একদমই সাজটা অসম্পূর্ণ লাগে। সেটা যদি শাড়ি হয় তাহলে তো কথাই নেই। তাই হাতে একটা ছোট্ট আংটিও পরে নিয়েছিলাম স্টোনের। শীতকাল ছিল বলে মেকআপটা একদম পারফেক্ট ছিল। আমার কিন্তু মেকওভার একদম কমপ্লিট। চুলগুলো ভালোভাবে ছেড়ে আঁচড়ে নিয়েছিলাম, আর চুলগুলো ভাবলাম সেদিন ছাড়াই রাখা যাক। আমার যেহেতু লম্বা চুল, আমি সবসময় কিন্তু চুলগুলো ছাড়া রাখতেই বেশি পছন্দ করি, আর তাই ভাবলাম সেদিনও ছাড়া রাখা যাক। যেহেতু বিয়ে বাড়ি যাচ্ছি, তাই ভাবলাম শাড়ির সাথে একটু পারফিউমও ইউজ করে নেওয়া যাক। পারফিউম ইউজ করে নেওয়ার পর আমার সাজগোজ কিন্তু একদম কমপ্লিট। সেই দিনের বিয়ে বাড়ির নিমন্ত্রণে যাওয়ার জন্য আমি গর্জিয়াসভাবে মোটামুটি সাজুগুজু করে নিয়েছিলাম। সুন্দর করে শাড়ি পরে নিলাম, গলায় ডায়মন্ড কাটের গয়না, তার সাথে একটু গর্জিয়াস মেকওভার, হাতে চুড়ি, কপালে টিপ, ঠোঁটে লিপস্টিক, সবকিছু মিলিয়ে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো। বিয়ে বাড়ির নিমন্ত্রণে যাওয়ার জন্য একদম সুন্দর করে শাড়ি পরে গর্জিয়াসভাবে সাজুগুজু করে নিয়েছিলাম। আর হ্যাঁ, শাড়ির সাথে ব্যাগ নিব না তা তো হতেই পারে না, তাই সেদিন শাড়ির সাথে একটু ম্যাচিং করে এই গর্জিয়াস পোটলি ব্যাগটা নিয়ে নিয়েছিলাম। ব্যাগটা নিয়ে নেওয়ার পর দেখলাম শাড়ির সাথে কিন্তু বেশ ভালো মানাচ্ছিল, তাই সেদিন পার্স না নিয়ে পোটলি ব্যাগটাই নিয়েছিলাম। আর সেই সাথে আমার সেদিনের মেকওভার একদম কমপ্লিট। এখন আমি বিয়ে বাড়ি যাওয়ার জন্য একদম রেডি। তার সাথে এরপরে বিয়ে বাড়ি গিয়েছিলাম, কার বিয়েতে গিয়েছিলাম, কি করলাম, বিয়ে বাড়ি খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে তোমাদের সাথে পরবর্তীতে আমার নেক্সট ভিডিওটি শেয়ার করব। বিয়ে বাড়ির ভিডিওটি দেখতে হলে কিন্তু আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।